দারুণ সুস্বাদু একটি ভাজা আজকে তৈরি করব। হ্যালো বন্ধুরা, সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আমি এখানে নিয়েছি রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আর সবুজ ক্যাপসিকাম। বেল পেপারগুলো আমি একটু মোটা করে কেটে নিচ্ছি। আর এখানে কিছু বিন লাগবে আমার, এগুলো কাটা হয়ে গেলে বিনটা কেটে নেব। বিনটা এখন আমি বড় করে একটু কেটে নেব, একটু বড় বড় সাইজের। আমি এখানে এই বিনগুলো সমস্ত এইভাবে কেটে নিচ্ছি। এবারে প্যানের মধ্যে দিয়েছি সর্ষের তেল দিয়েছি একটু বেশি করে, এগুলো ভাজবো তো তাই। এটা কিন্তু সাধারণ ভাজা নয়, এটা খেতে অপূর্ব সুন্দর হয়। আর এখানে দিয়েছি হাফ চামচ জিরে, আর সাদা সর্ষে কালো সর্ষে আমার মেশানো থাকে সেটা, আর হিং। আপনারা যে কোনো একরকম সর্ষে দিলেই হবে। শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে আমি এতে আলু দেবো বলে দুটো বড় আলু মোটা মোটা করে কেটে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে নেবো প্রথমে। এখন গ্যাসের ফ্লেমটা আমি হাই করেই রেখেছি। এবারে গ্যাসটা একটু লো করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। খানিক পরে ঢাকাটা তুলে আলুটা আর একবার নেড়ে নেব। হিংটা কিন্তু অবশ্যই দেবেন খেতে সুস্বাদু হওয়ার জন্য। এখানে বিনটা দিয়েছি, বিন দিয়ে এবারে আবার আলুর সাথে একটু প্রথমে নেড়ে চেড়ে নেব। এখন গ্যাসটা আমি লোতে করে ঢাকা দিয়ে দিলাম। এবারে খানিক পরে ঢাকাটা তুলে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম, সবুজ আর বেল পেপার দিয়ে সব একসাথে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। এখন কিন্তু গ্যাসটা আমি লোতেই রেখেছি, এটা লোতেই রান্নাটা করব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আবারও মিশিয়ে নেব। তো এখন এইভাবে একটু আবার নেড়ে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটি পছন্দ হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো পেকে দিয়েছি। লাইক আর কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে। বেল আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। ফেসবুক থেকে যদি দেখেন তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ করব। তো এখন সমস্ত ভেজিটেবলসগুলো একটু ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিতে হবে। আর এই বেল পেপারগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, এগুলো কালারটা নষ্ট হয়ে যাবে। এগুলো অল্প একটু ভেজে নিলেই হয়ে যাবে। তো এবারে আমি একটা বড় লেবু নিয়েছি, এটা গন্ধরাজ লেবু। তো এইটাকে কেটে নিচ্ছি, নিয়ে এর রসটা আমি এর মধ্যে দিয়ে দেবো। গন্ধরাজ লেবু যদি না থাকে পাতি লেবু দেবেন, গন্ধরাজ লেবুর রসটা দিলে খুব সুন্দর খেতে হবে, মানে গন্ধটা খুব ভালো হয়। তো এখন মিশিয়ে নিলাম, পাতি লেবুর রসটা দিয়েছি। এবার দেবো চাট মশলার গুঁড়ো। এই চাট মশলার গুঁড়োটা দিলে এটা খুবই সুস্বাদু খেতে হবে। চাট মশলা না থাকলে আপনারা ভাজা মশলাও দিতে পারবেন। এইভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিলেই এটা একদম রেডি। এটা আর কিচ্ছু দেবারও নেই, তৈরি হয়ে গেছে। দেখুন আলুটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। রুটি, পরোটা, ভাত, লুচি সব কিছুর সাথেই খেতে থাকবেন। সকলকে অনেক ধন্যবাদ।